নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো যাক, ভালো হোক। আর তোমরাও নতুন বছরে আমাকে আরো তোমাদের ভালোবাসা দিও আর আমার সাথে থেকো সারা বছর ধরেই। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন পোলাও। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন পোলাও বানানোর জন্য 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ মিডিয়াম করে কাটা আছে। এটা প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। 500 চিকেনের জন্য আমি 150 দই দিয়ে দিচ্ছি আর নুন। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে একসঙ্গে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। পোলাও বানানোর জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে হালকা হাতে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। চালটা আধ ঘন্টার মতন ভেজাতে হবে। চালটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছি। পোলাওটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলের সঙ্গে একটু ঘি দিয়ে দেবো, ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য। তেলের সঙ্গে ঘিটা মিশে এলে কিছু ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচের মুখ এরকম ফাটিয়ে নিয়েছি, দিয়ে 2টো এলাচ, একটু জাবেত্রী। এইগুলো একটু নাড়াচাড়া করে দেবো। করে নিয়ে এর মধ্যে একটু জিরে আর একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, একটা সুন্দর স্মেল বেরোলে, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে লাগবে না, একটু গোল্ডেন করে ভেজে দিলেই হবে। পেঁয়াজটা হালকা পিঙ্ক কালারের ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আদা রসুনটা যখন দেবো, ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবো।
এবারে এর মধ্যে আমি একটাই মশলা দিয়ে দেবো, সেটা হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে একটু কষাতে হবে। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যারা একটু মরিচের ফ্লেভারটা পছন্দ করেন তারা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এটা স্কিপও করা যেতে পারে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। চিকেনটা প্রায় 40% হয়ে গেছে, আর চিকেন থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবারে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। পোলাওতে জলের পরিমাণটা খুব খেয়াল রাখতে হয়। জলটা বেশি কিংবা কম দেয়া যায় না, একটু পরিমাণ মতন দেয়া যায়। আমি 500 চাল নিয়ে নিয়েছি, মানে আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছি। তাহলে 500 চালের জন্য আমি ডবল জল নেবো। 2 বাটি চালে আমি 4 বাটি জল দেবো। এবারে ফ্লেমটা হাইতে রাখবো, দিয়ে হালকা হাতে একটুখানি এটাকে মিশিয়ে নেব। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াটা চাপা দিয়ে দেবো। প্রথমে আমি 5 মিনিট ফ্লেমটা হাইতে রাখবো। 5 মিনিট হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে দেবো। এই দেখুন, এবারে ঢাকাটা খুলে দেখা যাক। যখন এরম জল থেকে চালগুলো এরম ভেসে ভেসে উঠবে, প্রায়
ভাতের মতন চালগুলো ভেসে ভেসে উঠেছে, তখনই বোঝা যাবে এটা 80%-এর মতন কুক হয়ে গেছে। এবারে এইটাকে একদম আমি ফ্লেমটা, যেহেতু আমি ইন্ডাকশনে করছি ওই জন্য একদম ফ্লেমটা লোতে দিয়ে এটা দমে বসাবো। আর কড়াইয়ের এই ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করব। কিন্তু গ্যাসে যদি করা হয় তখন তাহলে একটা চাটু বসিয়ে বা তাওয়া বসিয়ে, চাটু বা তাওয়া যে যাই বলো না কেন, তার মধ্যে বসিয়ে দমে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে করে। কিন্তু আমি যেহেতু ইন্ডাকশনে করছি, ইন্ডাকশনেও একদম ফ্লেমটা সিমে করে দমে বসিয়ে দেবো। দমে এর মধ্যে 10 মিনিট দমে রেখে দেবো। আর খেয়াল রাখতে হবে যাতে ভাপটা না বেরোয়। এবারে এটা 10 মিনিট আমি হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর চালটা এরকম লম্বা লম্বা হয়ে আছে, ঝরঝরে হয়ে আছে। এটা পুরোটাই হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। পরে হালকা হাতে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটাকে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে আরো 5 মিনিট এটা দমে বসিয়ে রাখবো। ঠিক আছে, ফাইনালি আমার চিকেন পোলাও রেডি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।